বেকার ভাতার ফর্ম তোলার জন্য লাইনে শুধুমাত্র বেকার যুবক যুবতীরা দাঁড়াচ্ছেন এমনটা নয়, তাদের অভিভাবকেরাও দাঁড়াচ্ছেন। ছেলে এমএসসি বিএড পাস, কাটোয়ায় ছেলের জন্য যুবসাথীর ফর্ম নেওয়ার লাইনে দাঁড়ালেন বাবা। ছেলে কেন লাইনে এসে দাঁড়ালেন না? বিবেকে লাগছে হয়তো। উত্তর দিচ্ছেন বাবা, বলছেন সরকারি চাকরির প্রয়োজন রয়েছে। আসেনি কেন সেটা তো বলা মুশকিল। এখন হয়তো তার বিবেকে লাগছে, হচ্ছে যে লাইনে দাঁড়িয়ে এমএসসি বিএড করেছে, করে বাড়িতে বসে আছে আর টিউশনি করছে, চাকরি বাকরি পাচ্ছে না, যার ফলে যে যা পাওয়া যায় তাই। চাকরি অবশ্যই দরকার, কারণ আমি সার্ভিস করতাম, আমি রিটায়ার্ড এখন। সেই হিসাবে চাকরি অবশ্যই একটা দরকার। এখন আমি আসলাম, সে এলো না, বললো তুমি নিয়ে এসো। এখন সে এড়িয়ে যাচ্ছে কেন? বর্তমান যুগে কোনো বাবা কি ছেলে বেকার ভাতা নেওয়ার জন্য খুশি হয়? এটা কি সম্ভব? যা পেলে কিছু তো ওর হাত খরচাও তো চলবে, যার ফলে সেই জন্য এলাম। বেকার ভাতার ফর্ম বিলি গতকাল থেকে শুরু হয়েছে। রাজ্য জুড়ে এই ছবি দেখা যাচ্ছে আজ দ্বিতীয় দিনে। এমএসসি পাশ করেও মেলেনি চাকরি। যুবসাথীর লাইনে হাজার হাজার বেকার যুবক যুবতীর লাইন। দমকলে দেখা গেল এমনই ছবি। চাকরি মিলছে না, ভাতার টাকায় কিছুটা হলেও হাত খরচ তো চলে যাবে, দাবি করছেন তাদেরই একাংশ। দিচ্ছে সরকার, নিচ্ছি। আমি এটার ভালো দিক খারাপ দিক নিয়ে কিছু বলতে চাইছি না, কিন্তু আমার অধিকার, সরকারি একটা প্রকল্প, তাই নিচ্ছি। যাদের অসুবিধা তাদের জন্য অবশ্যই ভালো, কিন্তু আমার মনে হয় না এটাতে কাদের কতটা সুবিধা হলো, বা যাদের আদৌ অসুবিধা নেই, আমি বলছি না যে আমার খুব অসুবিধা আছে, তো সরকার মানে আরো ভালো কিছু হতে পারতো, কিন্তু ঠিক আছে, যা হয়েছে আমরা অ্যাপ্লাই করছি। খসড়া ভোটার তালিকা প্রকাশ হয়েছে, তারপর দীর্ঘ এদিক ওদিক হোয়াটসঅ্যাপ মেসেজ, নানা রকম নিয়মের অদল বদল, এইসব করে ইলেকশন কমিশন এখন হিয়ারিং শেষ হওয়ার পরে এইসব কথা শোনাচ্ছেন। এর আগে তো শুনেছি যে অ্যাডমিট কার্ড গ্রহণযোগ্য নয়। আপনারাও জানেন সুপ্রিম কোর্টের এক থাপ্পড়ে মানতে বাধ্য হয়েছিলেন এই জ্ঞানেশ কুমার। হয়েছিলেন কিনা? বলেছিলেন আধার কার্ড আমরা মানি না, ছুঁড়ে ফেলে দিন। সেই আধার কার্ডকে মানতে বাধ্য হয়েছিলেন কিনা? আবার আরেকটা নতুন সব নির্দেশিকা দিচ্ছেন, শিব ঠাকুরের আপন দেশে আইন কানুন সর্বনেশে, তুগলকি চাল। এই জ্ঞানেশ কুমার ভদ্রলোক হচ্ছে বিজেপির হিজ মাস্টার ভয়েস। ওই মাস্টার হচ্ছে অমিত শাহ, যা বলছে তাই এখানে পাঠাচ্ছে। এইভাবে চলবে না। আবার সুপ্রিম কোর্টে থাপ্পড় খাবে, তখন বলবে ভুল হয়েছে, হ্যাঁ মানবো। এসআইআরে পশ্চিমবঙ্গের নথি নিয়ে নতুন নির্দেশ জাতীয় নির্বাচন কমিশনের। এসআইআরে গ্রহণযোগ্য নয় বাংলার বাড়ি সংক্রান্ত নথি বলে জানালো কমিশন। এই হচ্ছে কমিশনের সেই নির্দেশনামা, যেখানে বলা হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা, ইন্দিরা আবাস যোজনা এবং বাংলার বাড়ি সংক্রান্ত নথি গ্রহণযোগ্য নয়। একেবারে কি রয়েছে এই নথিতে বিস্তারিতভাবে জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি রুমা পালের সঙ্গে। রুমা, জানিয়ে রাখি যে এই তিনটি যোজনা, যেখানে বলা হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ, ইন্দিরা আবাস যোজনা এবং বাংলার বাড়ির স্কিমের যে অর্থ সাহায্যের যে অনুমোদন পত্র, সেটা গ্রহণযোগ্য নয়। এবং এই ক্ষেত্রে কিন্তু সিও দপ্তর থেকে ইলেকশন কমিশনে ক্ল্যারিফিকেশন চাওয়া হয়েছিল, প্রশ্ন করা হয়েছিল, কারণ এরম ধরনের অভিযোগ বা এরম ধরনের এই জানার চেষ্টা করা হচ্ছিল যে এই ধরনের ভোটারও রয়েছে যাদের কাছে শুধুমাত্র এই ডকুমেন্টসই রয়েছে, সেক্ষেত্রে কীভাবে প্রযোজ্য হবে সেটা কিন্তু সিও দপ্তর থেকে ইলেকশন কমিশনে সেটা জানার চেষ্টা করা হয় এবং চিঠিও লেখা হয়। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইলেকশন কমিশন একটা ক্ল্যারিফিকেশন দিয়েছে এবং সেখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যেখানে বাংলার বাড়ি এবং ইন্দিরা আবাস যোজনা এবং প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ যেটা রয়েছে, সেক্ষেত্রে এক্ষেত্রে এই স্কিমের যে অর্থ সাহায্যের যে অনুমোদন পত্র, সেটা কিন্তু গ্রহণযোগ্য নয়। আবারও কিন্তু নির্বাচন কমিশন পরিষ্কারভাবে বলে দিয়েছে যে 13টা ডকুমেন্টস রয়েছে, যার মধ্যে হচ্ছে যে সরকার প্রদত্ত জমি বা বাড়ির বরাদ্দ বৈধ নথি হিসেবে গণ্য করা হবে। আবারও কিন্তু নির্বাচন কমিশন বলছে যে 13টা ডকুমেন্টস রয়েছে, যার মধ্যে শুধু বলা হয়েছে যে সরকার প্রদত্ত যে নথি রয়েছে সেটাই কিন্তু গ্রহণযোগ্য হবে। এক্ষেত্রে যে বাংলার বাড়ি বা বিভিন্ন যে আবাস যোজনা রয়েছে
সেক্ষেত্রে তাদের যে অনুমোদন পত্র রয়েছে, ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট যেখানে বলা হচ্ছে যে সাহায্যের সেই স্কিমে যে 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 বলা যেতে পারে যে অর্থ সাহায্যের যে অনুমোদন পত্র, সেটা কিন্তু গ্রহণযোগ্য হবে না। এবার প্রশ্ন হচ্ছে যে এই ধরনের ক্ল্যারিফিকেশন এত দেরি করে এলো কেন, যখন কিন্তু স্ক্রুটিনির কাজ প্রায় এগোচ্ছে এবং যেহেতু যারা যে সমস্ত ভোটারদের ক্ষেত্রে শুধুমাত্র এই অনুমোদন পত্রই তারা ডকুমেন্ট হিসেবে দেখিয়েছেন। আমাদের সঙ্গে সবথেকে যোগাযোগ বড় বিচ্ছিন্ন প্রশ্ন, হয়ে গেছে, তাদের আমাদের কি প্রতিনিধি রুমা নাম- পাল আবার যোগাযোগ করতে পেরেছি। হ্যাঁ রুমা, বা এই দেখো, যেটা বলছিলাম যে এই ধরনের যে ক্ল্যারিফিকেশন এসছে সেটা কিন্তু বেশ অনেক পরে এলো এবং তাহলে যে সমস্ত ভোটাররা শুধুমাত্র এই ধরনের ডকুমেন্টসই দিয়েছে তাহলে তাদের কি হবে? তাহলে কি তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে? এবং স্ক্রুটিনির সময় অবশ্যই নির্বাচন কমিশন যেটা বলছে সেটাই কিন্তু অবশ্যই সেটাই কিন্তু দেখা হবে। সেক্ষেত্রে সমস্ত যারা কর্মকর্তারা রয়েছেন, নির্বাচন যারা আধিকারিকরা রয়েছেন, সেক্ষেত্রে 13টা ডকুমেন্ট বাদে কিন্তু এই ধরনের ডকুমেন্ট কিন্তু গ্রহণযোগ্য হবে না। তাহলে যারা যারা দিয়েছেন, এবার প্রশ্ন হচ্ছে কতজন এরকম ধরনের ডকুমেন্ট দিয়েছে সেটা নির্বাচন কমিশনের তালিকা থেকে জানা যাবে। এখনো পর্যন্ত নির্বাচন কমিশন সেটা কিন্তু স্পষ্ট করেনি কতজন ভোটার এই ধরনের ডকুমেন্ট দিয়েছে। তাহলে তাদের কি হবে? তাহলে তারা কি বাদের তালিকায় থাকবে? এখন সেটাই সব থেকে বড় প্রশ্ন। বেশ রুমা, তুমি আমাদের সঙ্গে থাকো। এই যে 3টি আবাস প্রকল্প, তার মধ্যে বাংলার বাড়ি রয়েছে, ইন্দিরা আবাস রয়েছে এবং প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ, এই 3টি আবাস প্রকল্পের ক্ষেত্রে যে অর্থ সাহায্য সংক্রান্ত অনুমোদন পত্র বা নথি, এটাকে এসআইআর এর ডকুমেন্ট হিসেবে গ্রহণ করা হবে না বলে স্পষ্ট জানিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন। এদিকে কমিশনকে নিশানা করেছে তৃণমূল কংগ্রেস। সোশ্যাল মিডিয়া পোস্টে বলা হচ্ছে অন্য রাজ্যের ক্ষেত্রে এসআইআর এক ধরনের নিয়ম আর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অন্য নিয়ম। বিজেপির বি টিম হিসেবে কাজ করছে জাতীয় নির্বাচন কমিশন। জাতীয় নির্বাচন কমিশনের একটাই লক্ষ্য, নাম বাদ দেওয়া, এই বলে আক্রমণ শানিয়েছে তৃণমূল কংগ্রেস। সুপ্রিম কোর্টের নির্দেশিকা মানছে না জাতীয় নির্বাচন কমিশন বলেও আক্রমণ। বলে বুঝতে পারছেন, একেবারে জাতীয় নির্বাচন কমিশনকে বিজেপির বি টিম বলে কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস। সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করা হয়েছে তৃণমূলের তরফে এই কথা বলে যে অন্য রাজ্যের ক্ষেত্রে এসআইআর এ যা নিয়ম, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সম্পূর্ণ অন্য নিয়মে এগোচ্ছে জাতীয় নির্বাচন কমিশন। বিজেপির বি টিম হিসেবে কাজ করছে তারা, একটাই তাদের লক্ষ্য, নাম বাদ দেওয়া। এমনকি সুপ্রিম কোর্টের নির্দেশিকা সেটাও মানার প্রয়োজন বোধ করছে না জাতীয় নির্বাচন কমিশন। এক বন্ধনীতে রেখে বিজেপি এবং জাতীয় নির্বাচন কমিশনকে আক্রমণ শানিয়েছে তৃণমূল। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।